আচ্ছা, গত ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর যে 4 নম্বর মেথড এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা শিখেছিলাম। এই ক্লাসে আমরা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে শিখব। তো বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে শেখার আগে আমরা প্রথমে যে পড়াটা পড়েছিলাম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড, সেটা আমরা মনে করার চেষ্টা করি। আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে জেনারেল ফর্মটা ছিল সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স। অর্থাৎ আমাদের এখানে একটা এক্সের ফাংশন, তার সাথে ওয়াই ছিল, আবার এইখানেও একটা এক্সের ফাংশন ছিল সমানের আরেক পাশে। তো এটা আমাদের ছিল জেনারেল ফর্ম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের। যেরকম এখানে একটা এক্সাম্পলও দেওয়া ছিল, এটা হচ্ছে পি, এটা কিউ। তো তারপরে আমরা কি শিখেছিলাম, যে একটা ফ্যাক্টরের নাম শিখেছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কি কাজে লাগতো, আমাদের যে সলিউশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই সলিউশন করার কাজে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগতো। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ছিল ই টু দি পাওয়ার পি অফ এক্স ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। তো এটা আমাদের ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কীভাবে হেল্প করতো, আমাদের যে সলিউশন করতাম আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। অর্থাৎ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন সেটা বের করতাম। আর আমাদের যে রুলস ছিল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, আমাদের এই যে ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স। তো তারপরে আমাদের রুলস ছিল যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করতে হবে, আর তারপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসিয়ে সলভ করতে হবে। তো আমরা এত কিছু কেন দেখতেছি, সেটা হলো আমাদের যে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটা অনেকটা আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতোই। এখানে আমরা দেখতে পারতেছি যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই এটুকু ঠিক আছে, এখানে কিউ অফ এক্স এটাও ঠিক আছে, শুধু এখানে এক্সট্রা যুক্ত হয়েছে ওয়াই টু দি পাওয়ার এন। তো আমাদের বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটাই শুধু একটা এক্সট্রা যোগ হয়েছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে। আর এখানে এন এর মান 0 আর 1। তো আমরা কিন্তু এখানে সরাসরি দেখতেই পারতেছি যে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এটা মিল আছে, পি অফ এক্স ওয়াই পি অফ এক্স ওয়াই এটাও মিল আছে, কিউ অফ এক্সও মিল আছে, শুধু ওয়াই টু দি পাওয়ার এন এক্সট্রা আসছে। তো এর জন্য আমাদের যে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন আমরা করব, সেটার জন্য আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা কিভাবে বের করব, আমরা এখানে দেখছিলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে আমরা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স, আর এইখানে আমরা করব ই টু দি পাওয়ার 1 মাইনাস এন পি অফ এক্স ডিএক্স। অর্থাৎ আমরা এই 1 মাইনাস এক্সটুকু এক্সট্রা নিয়ে গুণ করব। আবার যে সলিউশন আমরা শিখেছিলাম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই। এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই আছে, শুধু পাওয়ার 1 মাইনাস এন। আবার এখানে ইন্টিগ্রেশন শুরু করার সময় আমরা 1 মাইনাস এন দিয়ে গুণ করব, বাকিটুক কিউ অফ এক্স আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সব কিছু ঠিক, শুধু আমরা এখানে একটা 1 মাইনাস এন দিয়ে গুণ করব, আর এই ওয়াইয়ের পাওয়ার আমরা দিব 1 মাইনাস এন। বাকি সব কিছুই আমাদের সেম। আবার যে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে রুলটা ছিল, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসিয়ে সলভ করতে হবে। এই তিনটা রুল কিন্তু এই বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড সলভ করার ক্ষেত্রেও খাটবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিলে আরও ভালো বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি। এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 বাই 2x ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3। এখানে আমরা পি এক্স পি ওয়াই আর এন এর মান আমরা প্রথমে বের করে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে পি এর মান আমাদের পি এর মান 1 বাই 2x, আবার এখানে কিউ এর মান আমাদের এক্স, আর এখানে এন এর মান অর্থাৎ ওয়াইয়ের উপরে যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে এন এর মান আমাদের মাইনাস 3। তো আমরা পি কিউ আর এন এর মান পাইলাম। এখন আমরা কি করব সেটা সলভ করার চেষ্টা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা বের করা, অর্থাৎ আমাদের যে
লিনিয়ারের ক্ষেত্রেও যা, বার্নৌলির ক্ষেত্রেও তাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেই আছে, আমরা দেখতে পারতেছি dy/dx 1/2xy xy টু দি পাওয়ার -3 স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের আছে। দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করা। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করার ট্রাই করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান এখানে টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1 - n p of x আমরা আগে সূত্রটা লিখেই নিই, p of x dx। তো আমরা এখানে দেখি টু দি পাওয়ার 1 - n, এখানে -3, তাহলে 1 -+3। এখানে p of x এর মান হচ্ছে 1/2x, আর এখানে আছে dx। তো নেক্সট লাইনে কি হবে, টু দি পাওয়ার এখানে হবে 4, আর এখানে 2 কেটে যাবে, শুধু থাকবে 2, আমরা 2 বাইরে নিলাম, ইন্টিগ্রেশন অফ 1/x dx। নেক্সট লাইনে আমরা লিখতে পারি 2, এখানে 1/x কে ইন্টিগ্রেট করলে হবে ln x সমান, আমরা এই এক্সটা এর উপরে দিতে পারি, তাহলে ln কেটে যাবে, এখানে থাকবে x²। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর সেটার মান আমরা পাইলাম x²। এখন আমরা নেক্সট লাইনে কি করব, আমাদের যে ফর্মুলা আছে, অর্থাৎ এই ফর্মুলাটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু y টু দি পাওয়ার 1 - n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 - n q of x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx। তো আমরা আগে ফর্মুলাটা একবার লিখে নেই। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু y টু দি পাওয়ার 1 - n সমান ইন্টিগ্রেশন অফ 1 - n ইন্টু q of x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। এটা আমাদের যে সূত্র। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান পাইছি x² ইন্টু আমাদের যে y টু দি পাওয়ার 1 - n, n এর মান আমরা জানি -3, তো হবে y টু দি পাওয়ার 1 - -3 সমান ইন্টিগ্রেশন অফ 1 - n, এখানে 1 - n এর মান -3। তারপরে আমরা কি করব, q of x আছে, q of x এর মান আমরা আগের পেজে কি বের করছিলাম, আমাদের q of x এর মান বের করেছিলাম x, তো আমরা এখানে x বসাই দিলাম। তারপর আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা, সেটার মান বসাইতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান x² dx প্লাস c। নেক্সট লাইনে আমরা লিখতে পারি এখানে x², এখানে y মাইনাস মাইনাসে প্লাস y টু দি পাওয়ার 4 হয়ে যাবে সমান, আমাদের এখানে আছে 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 4, আমরা 4 বাইরে নিলাম, এখানে হবে x³ dx প্লাস c। বা নেক্সট আমরা লিখতে পারি x² y টু দি পাওয়ার 4 সমান 4, x³ কে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তো এখানে 4 কেটে যাবে, এখানে প্লাস c। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে নেক্সট লাইন সেটা হবে x² y টু দি পাওয়ার 4 সমান, এখানে থাকলো x টু দি পাওয়ার 4 প্লাস c। আমরা এখানে y টু দি পাওয়ার 4 কে আলাদা রাখতে পারি, y টু দি পাওয়ার 4 সমান x² দিয়ে যদি ভাগ করে দিই, এখানে শুধু থাকবে x² প্লাস c বাই x²। তো আমরা পাইলাম এটা y টু দি পাওয়ার 4 সমান আমাদের x² প্লাস c বাই x², এটাই আমাদের অ্যান্সার। আমরা এখানে কি করলাম, আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা প্রথমেই স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া ছিল, তো আমরা p এর মান বের করলাম, q এর মান বের করলাম, n এর মান বের করলাম। নেক্সট আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, যেটার মান বের হলো x²। তারপরে আমাদের যে সূত্র সেটা বসায় দিয়ে সেইখানে মানগুলো বসায় দিলাম। নেক্সট আমরা সলিউশন করে এই অ্যান্সারটা পাইলাম। এখন আরেকটা ম্যাথ আমরা দেখি। তো এইটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে x² dy/dx প্লাস 2xy ইকুয়ালস টু 5y3। আমরা প্রথমেই দেখতে পারতেছি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের নাই, অর্থাৎ dy/dx এর সাথে কিছু একটা গুণ আকারে আছে। তো আমরা প্রথমেই সেটা দিয়ে ভাগ করে দেই। তো ভাগ করে দিলে আমাদের যা থাকবে dy/dx, x² দিয়ে ভাগ করে দিলে এখানে থাকবে x একটা উপরে কেটে যাবে, নিচে একটা x আসবে 2y/x
ইকুয়ালস টু এখানে আছে 5y³ তাকে x² দিয়ে ভাগ দিলাম 5/x² y³। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটাতে কিন্তু চলে আসছে, অর্থাৎ এখানে dy/dx p(x)y আর এখানে আছে q(x) y⁴n। তো আমরা p, q আর n এর মান বের করি। p এর মান হবে এখানে 2/x, q এর মান হবে এখানে আমাদের 5/x², আর এখানে n এর মান হবে আমাদের 3 y⁴n অর্থাৎ 3। তো আমরা p, q আর n এর মান পাইলাম। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন অফ 1 - n, n এর মান ডাইরেক্ট বসাই দিই 1 - 3, এখানে p(x) অর্থাৎ 2/x ইন্টু dx সমান e⁻, এখানে আছে -2 আর এখানে আছে আমাদের 2, তাহলে -4 বাইরে চলে গেলে এখানে আছে 1/x dx। নেক্সট লাইনে আমরা লিখতে পারি e⁻⁻4 ln x, অর্থাৎ 1/x কে ইন্টিগ্রেট করলে হয় ln x সমান আমরা লিখতে পারি e⁻ln x x⁻⁻4, অর্থাৎ -4টা আমরা পাওয়ার আকারে নিলাম। নেক্সট লাইনে আমরা লিখতে পারি e ln কেটে যাবে x⁻⁻4, অর্থাৎ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান পাইলাম x⁻⁻4। তো এখন আমাদের কাজ যে আমাদের যে সলিউশনটা আছে, সলিউশনের যে রুলসটা আছে সেটাতে আমাদের মানগুলো বসায় দেওয়া। আমাদের এখানে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x⁻⁻4, তারপরে ছিল y⁴1 - n, y⁴1 মাইনাস এখানে n এর মান 3 দিলাম সমান আমাদের এখানে ইন্টিগ্রেশন 1 - n 1 - 3, তারপরে আমাদের ছিল q(x) এর মান আমরা বের করে নিয়েছিলাম 5/x² ইন্টু আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x⁻⁻4। তো আমরা মোট পাইলাম এটা। এখন dx প্লাস c। নেক্সট লাইনে আমাদের কি হবে, x⁻⁻4 যা আছে সেটাই রাখলাম। এখানে আছে y 1 - 3, এখানে আছে y⁻2 সমান এখানে আছে 1 - 3, তাহলে -2 এ -2টা বাইরে নিব, কিন্তু তার আগে আমরা দেখতেছি এখানে আরেকটা মাইনাস শুধু 5ও আছে, তাহলে -10, অর্থাৎ এখানে 2 এখানে 5, তাহলে 10 ইন্টিগ্রেশন অফ এখানে 1/x², অর্থাৎ উপরে যদি নেই x⁻⁻2। তো এখানে আমাদের আছে হচ্ছে x², উপরে চলে যাবে হয়ে যাবে -2 x⁻⁻2, আর এখানে আছে x⁻⁻4, তাহলে হয়ে যাবে আমাদের এখানে কি লিখতে পারি 6 x⁻⁻6, এখানে আছে dx। তো এখানে আছে dx প্লাস c। নেক্সট লাইনে আমরা দেখার চেষ্টা করি x⁻⁻4 ইন্টু y⁻2 সমান এখানে আছে -10 ইন্টু এখানে আমরা যদি করি x⁻6 - 1, তার মানে হয়ে যাবে x⁻5, আর নিচে হবে আমাদের -5 প্লাস c। এখন আমরা দেখতে পারতেছি এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাসে কেটে যাবে, আর এখানে 5 আর এখানে হবে 2, 5 × 2 = 10। তো নেক্সট লাইনে আমরা দেখি কি থাকে আমাদের x⁻4 ইন্টু y⁻2 সমান এখানে আছে আমাদের 2, এখানে আছে x⁻5 প্লাস c। এখন আমরা চাইলে x⁻4 দিয়ে দুই পাশে ভাগও দিয়ে দিতে পারি। তো এটা হবে y⁻2 সমান 2x⁻5 আছে, আর এখানে আছে x⁻4, তাহলে একটা থাকবে x⁻1, বা এটাকে বলা যায় 2/x প্লাস c, আর এখানে আছে x⁻4 দিয়ে ভাগ দিলাম, অথবা আমরা লিখতে পারি x⁻4, অর্থাৎ উপরে তুলে দিলে x⁻4। আমরা চাইলে এখানেও অ্যান্সার দিতে পারি, অথবা আমরা নেক্সট লাইনে আরেকটা লিখতে পারি যে 1/y, এটা উল্টায় দিলাম, সেটাও করতে পারি, সেটা করেই দিই আমরা।
তো নেক্সট লাইনে আমরা লিখতে পারি 1/y² সমান 2/x প্লাস cx⁴। তো আমরা নেক্সট লাইনে কি করতে পারি, আমাদের যেহেতু এখানে y⁻²2/x cx⁴ আছে, আমরা চাইলে এখানে -2কে 1/y² লিখতে পারি প্লাস 2/x প্লাস cx⁴। তারপরে y² অর্থাৎ এখানে উল্টায় দিলাম 1/2/x প্লাস cx⁴। তো এটা ছিল আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের যে জেনারেল ফর্ম সেটা কিন্তু দেওয়া ছিল না, আমরা পরে x² দিয়ে ভাগ দিয়ে তারপরে যে জেনারেল ফর্ম সেটা নিয়ে এসে তারপরে আমরা p/q/n এর মান বের করে সলভ করলাম। আচ্ছা, এটা আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পারতেছি এখানে x² y⁴ - 1 dx প্লাস x³ y³ dy = 0। এটা কিন্তু আমাদের আগের ক্লাসের যে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তেছিলাম সেটার মতো দেখা যাইতেছে। তো আপনারা যদি এটার ∂m/∂y আর ∂n/∂x করে দেখেন, দেখবেন যে এটা মিলবে না, অর্থাৎ এটা আমাদের যে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এর যে মেথড সেটা দিয়ে করা যাবে না। তো আমরা এটা করব আমাদের যে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেথড আছে সেটা দিয়ে করার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যে কাজ করা লাগবে, আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার জন্য আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মে প্রথমে থাকে dy/dx। তো আমরা কি করতে পারি, dx দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে dy এর নিচে dx আসবে। তো আমরা dx দিয়ে ভাগ করে দিলে এখানে থাকবে x² y⁴ - 1 আর এখানে থাকবে x³ y³ dy/dx সমান 0। অর্থাৎ আমরা এখানে কি করলাম, dx দিয়ে ভাগ করে দিলাম, এখানে কেটে গেল, তারপরে এখানে হলো dy/dx। তো আমরা যদি এখন কি করতে পারি, আমাদের dy/dx এর সাথে কিন্তু কোনো কিছু গুণ আকারে থাকা যাবে না। তো আমরা x³ y³ দিয়ে আবার ভাগ করে দেই। তো এখানে হবে x² y⁴ ডিভাইডেড বাই x³ y³ - 1/x³ y³ প্লাস dy/dx সমান 0। আমরা এটা মাইনাস আছে, এটা আমরা এই পাশে নেই। আর এখানে আমাদের থাকবে x² নিচে x³ নিচে একটা x থাকবে, y⁴ নিচে y³ উপরে একটা y থাকবে, এখানে থাকবে y/x। তো আমরা প্রথমে সাজাই লিখি dy/dx প্লাস এখানে হবে y/x ইকুয়ালস টু, এই মাইনাসেরটা আমরা এই পাশে নিলাম, x করে যদি নিই x⁻³ y⁻³ এখন কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটাতে চলে আসছে dy/dx প্লাস y/x, এখানে হচ্ছে 1/x × y সমান x⁻³ y⁻³ এখন আমরা যদি p এর মান বের করি, p এর মান আমাদের হবে 1/x, q এর মান আমাদের হবে x⁻³ n এর মান হবে -3, এখানে আমাদের n এর মান -3। তো আমরা এখন কি করতে পারি, আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা বের করতে পারি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ 1 - n। 1 - n এখানে আছে -3 হয়ে যাবে 4, তারপরে আমাদের আছে 1/x অর্থাৎ p অফ x এর মান নিলাম dx। এখন নেক্সট লাইন আমরা কি করব, 4টা বাইরে নিয়ে যাব, ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান e⁴ এখানে হবে ln x। ln x আসলো, আমরা এখন কি করব, 4টা x এর উপরে দিয়ে দেব, ln কেটে যাবে, এখানে হবে x⁴। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান পাইলাম, এখন আমরা সূত্রে বসায় দেই, এখানে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু y⁴ n এর মান -3, তো এখানে হয়ে যাবে y⁴ সমান ইন্টিগ্রেশন অফ 1 - n এখানে হয়ে যাবে 1 - n এর মান 4 ইনটু তারপরে আমাদের আসবে q অফ x। আমরা আগের পেজে মান বের করেছি x⁻³ তো x⁻³ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x⁴ dx প্লাস c। তো আমরা এখন নেক্সট লাইনে লিখতে পারি x⁴ y⁴ সমান 4টা যদি আমরা বাইরে নিয়ে যাই, এখানে থাকবে x -3 আছে, x⁻³ এখানে আছে 4,
তো এখানে থাকবে এক্স ডি এক্স প্লাস সি। তো আমরা এখন দেখতে পারতেছি এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, ফোর ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। নেক্সট লাইনে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর সমান, এখানে আছে ফোর, এক্সকে ইন্টিগ্রেট করলে আমাদের হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এখানে আমরা টু টু কেটে দিতে পারি। আর ওয়াইকে যদি আমরা শুধু ফ্রি রাখতে চাই, ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানে আমরা কী করতে পারি, ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে আমরা যদি ভাগ করে দিই, এখানে থাকবে টু আর এক্স স্কোয়ার, নিচে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে আছে এক্স স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স টু দি পাওয়ার ফোর। তো এটাই আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে তাও কিন্তু আমাদের কোয়েশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছিলাম যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স লাগবে, এই ডিওয়াইসকে ডিএক্স দিয়ে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু আমরা যদি 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি, এখানে কিন্তু তেমন কিছুই দেখা যাইতেছে না। ওয়াই স্কোয়ার একটা বাইরে আছে, ভিতরে আবার ডিওয়াই বাই ডিএক্স আছে, প্লাস ওয়াই আছে, প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আবার ওয়ান বাই টু আছে, ইকুয়ালস টু আবার এক্স আছে। তো আমরা এখানে প্রথমে কি করতে পারি, আমাদের যেহেতু এত কিছু গুণ আকারে আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু আছে, এত কিছু কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্সের সাথে গুণ আকারে থাকা যাবে না। তো আমরা এইটা আর এইটা দিয়ে প্রথমে ভাগ করে দেই। তো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, আমরা এইটুকু অংশ রাখলাম আর সব কিছু দিয়ে ভাগ করে দিলাম। তো এখানে হয়ে যাবে, উপরে থাকবে এক্স, নিতে থাকবে, এটা আমরা আগে লিখি, ওয়ান বাই টুকে আমরা রুট আকারে লিখতে পারি, রুট ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আর ওয়াই স্কোয়ার যেহেতু আছে নিচে ভাগ হয়ে যাবে ওয়ান বাই ওয়াই স্কোয়ার। আমরা ফর্মে আনার জন্য ওয়ান বাই কি ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু লিখে দিই, যাতে আমাদের এন এর মান বের করতে সুবিধা হয়। তো এখানে এক্স প্লাস হবে না, এক্স ইন্টু আসছিল আমাদের। তো এখন আমরা দেখতে পারতেছি ডিওয়াই বাই ডিএক্স আসতে এক্স গুণ আকারে আছে, এটা কিন্তু থাকা যাবে না। তো আমরা আবার এক্স দিয়ে ভাগ করে দিই, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু, এক্স দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে ওয়ান। তো এখানে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি যে আমাদের যে জেনারেল ফর্ম সেটা কিন্তু চলে আসছে, ডিওয়াই বাই ডিএক্স আসছে, ওয়ান বাই এক্স ওয়াই এটা আসছে, আবার ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, সবই চলে আসছে। এখন আমরা পি কিউ আর এন এর মান বের করি। পি এখানে ওয়ান বাই এক্স, কিউ এর মান এখানে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে আমাদের আছে এন এর মান মাইনাস টু। আমরা পি কিউ আর এন এর মান পাইলাম। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করার চেষ্টা করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস এন। ওয়ান মাইনাস এন এখানে যদি আমরা করি, এখানে আমাদের আছে মাইনাস টু, হয়ে যাবে থ্রি, ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু হয়ে যাবে থ্রি, থ্রি, আর এখানে আছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স ডি এক্স সমান থ্রি, বাইরে চলে গেল, ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স। বা পরের লাইনে আমরা লিখতে পারি, এখানে কিন্তু আমরা আরবিটারি কনস্ট্যান্টটা স্কিপ করতেছি, এখানে প্লাস সি হওয়ার কথা, ইন্টিগ্রেশন যেহেতু করলাম ওটা আমরা স্কিপ করতেছি। তো এখানে থ্রি লন এক্স, থ্রি এই এক্সের উপরে চলে যাবে, লন এক্স কিউব সমান ই লন কেটে যাবে এক্স কিউব। তো আমরা এখানে আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটাও পেয়ে গেলাম এক্স কিউব। এখন আমরা ডিরেক্ট বসাই দিই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, ওয়ান মাইনাস এন এখানে ওয়ান আর এন এর মান হচ্ছে মাইনাস টু, হয়ে যাবে থ্রি সমান, এখন আমরা এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন হয়ে যাবে থ্রি ইন্টু কিউ অফ এক্স। কিউ অফ এক্স আমরা আগের যে পেজ সেটাতে বের করেছিলাম ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। তো ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে এক্স কিউব ডি এক্স প্লাস সি।
তো আমরা এটার মান বসাই দিলাম। এখন দেখি কি করা যায়। আর এক্স কিউব ওয়াই কিউব সমান 3 বাইরে চলে আসলো। এখানে আছে √1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, উপরে আছে এক্স কিউব। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করা, তো এটা নর্মালি ইন্টিগ্রেশন করতে গেলে একটু কঠিন হয়ে যায়। আমরা এখানে একটা কাজ করি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 সমান ভি ধরে নিলাম। তো এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের এক্সের সাপেক্ষে করলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 4x কিউব dx সমান এখানে ডিভি, বা আমরা এখানে এক্স কিউব dx সমান 1/4 ডিভি এটা করতে পারলাম। এক্স কিউব ডিএক্স কিন্তু আমাদের এখানে আছে, এক্স কিউব আছে, ডিএক্সও আছে। তো আমরা এখানে কি করতে পারি, 3 তো বাইরেই নিলাম আমরা, ইন্টিগ্রেশন উপরে ছিল এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্সের মান 1/4 ডিভি। তো আমরা ডিভি রাখলাম, 1/4কে আমরা এখানে নিয়ে গেলাম, 3/4 হয়ে গেল ডিভি ডিভাইডেড বাই রুট। এখানে আমাদের আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, যেটাকে আমরা ভি ধরছি, তো এখানে হয়ে যাবে ভি। তো এর নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি দেখি। এখানে আছে এক্স কিউব ওয়াই কিউব যা আছে তাই। তো এখানে আছে 3/4, আমরা 3/4 লিখলাম। এখন আমরা দেখতে পারতেছি এখানে যে √v 1/√v, অর্থাৎ ভি টু দি পাওয়ার 1/2, এটাকে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমরা সেটা পাবো যে ভি টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 1/2। এখন এটা আমাদের কিভাবে হলো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আছে ভি টু দি পাওয়ার 1/2, উপরে চলে গেলে ভি টু দি পাওয়ার -1/2। তো আমরা কি করছি, আমাদের যেহেতু ইন্টিগ্রেট করা লাগবে, অর্থাৎ 1 যোগ দেওয়া লাগবে, -1/2 এর সাথে যদি আমরা 1 যোগ দিই হয়ে যাবে +1/2। তো এটাই আমাদের হলো ভি টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 1/2 ইন্টু আকারে আছে। এখানে আছে প্লাস সি, এখানেও একটা প্লাস সি ছিল। তো নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমাদের যে এক্স কিউব ওয়াই কিউব সমান, এখানে আমাদের আছে 3/4, এখানে আছে ভি টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 1/2। এখানে 2 উপরে হয়ে যাবে গুণ, তার সাথে 4 কেটে গেলে এখানে থাকবে 3/2 ইন্টু, আমরা এখানে √v দিয়ে দিই। √v এর বদলে একদম আমরা ভি এর মানও বসাই দিই। আমরা ভি এর মান আমরা ধরে নিয়েছিলাম এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আমরা চাইলে এখানে যেহেতু ওয়াই কিউবের সাথে এক্স কিউব আছে, এটা দিয়ে ভাগ দিয়েও দিতে পারি। তো এটা আমাদের ছিল অ্যান্সার। এই কোশ্চেনটাতে কিন্তু প্রথমে আমাদের বোঝা যাচ্ছিল না যে কী করা লাগবে, কিন্তু আমরা ভিতরে দেখতেছিলাম একটা dy/dx আছে, তো আমরা সব কিছু দিয়ে ভাগ দিয়ে dy/dxকে শেষমেশ বের করে নিয়ে আসছি। তো এটা ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট এক্সাম্পল। এখন আপনারা যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন, এখানে আমার 4টা হোমওয়ার্ক আছে, এই অঙ্কগুলো করে কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবেন, অথবা না পারলেও সেটা জানানোর চেষ্টা করবেন। তো এর মাধ্যমে আমাদের যে সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু সবগুলো মেথড আমাদের কভার করা হয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।